শুনতে পাচ্ছ? জি স্যার, জি, শুনতেছি স্যার। বড় করে বলো। শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। অ্যাটেন্ডেন্স নিব তার আগে তোমাদেরকে ওই যে তোমাদের অন্যান্য সিলেবাসের কি অবস্থা, শেষ হয়ে গেছে নাকি? না স্যার, শেষ হয়নি স্যার। না স্যার। যে আমরা গত ক্লাসে কি পড়েছি মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম লাস্টে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম, মনে আছে? তোর মধ্যে একটা ম্যাথ করেছিলাম, তোমাদেরকে এটা আমাকে পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা এখনো পাঠাওনি, ঠিক না? জি, পাঠাইছিলে? হুম, কথা আর বললেন না। এই ম্যাথটা কি পাঠাইছিলে আমাকে? আমার কথা শোনা যাচ্ছে না? ইনি 1 + y + y² 1 + x + x এই ম্যাথটা করেছিলাম না গত ক্লাসে? জি, ইয়েস স্যার, করেছিলেন স্যার। আজকে অন্য টাইপের একটা ম্যাথ করাবেন বুঝলেন। অন্য টাইপ করতে পারবো। এটা তোমাদেরকে বলছিলাম যে আমাকে কি করতে, ছবি তুলে পাঠাইতে ছবি তুলে তোমরা পাঠাইছিলাম তো স্যার। সবাই পাঠায়নি। স্যার পাঠাইছিলাম স্যার, আমি রুল 10 পাঠাইছি আমিও স্যার। পাঠাইছিলাম স্যার, রোল কয়েকজনে 13। পাঠাইছে তো, ওদিনই পাঠাই দিছে, কয়েকজন ওদিনই পাঠাই দিছে সাথে সাথে, ভেরি গুড। কিন্তু আর কয়েকজনে ভুলে গেছি, মনে করছে স্যার বুড়া মানুষ, বুঝবে না, দেখবে না, হয়তো মনে থাকবে না, এটা মনে করছে আর কি না। হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। হয়তো মনে করছে স্যার বুড়া মানুষ, হয়তো বা মনে থাকবে না এতদিন। হ্যাঁ, মনে আছে, ওদিনই পাঠাই দিছিল তো তোমরা কয়েকজন যারা বলছো, জি স্যার। তোমরা ওদিনই সাথে সাথে পাঠাইছো, মনে আছে? জি স্যার, পাঠাইছিলাম স্যার। পাঠাইছো তোমরা। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি আমরা পড়াইছি কি ভেরিয়েবল সেপারেবল, এখন রিডিউসিবল ভেরিয়েবল সেপারেবল। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, 9:10 হয়েছে কি? জি স্যার, 9:11। 11 স্যার। আচ্ছা, 11 না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, শুরু করতেছি। CE 211213001 129 02 Present sir. 3 Then, sir. 4 5 6 Present, sir. 7 Yes sir. 9 9 ইয়াসিন আরাফাত, ভুলে গেছো আইডি নাম্বার? ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ও তো রেসপন্স করতেছে না, ও আছে নাকি এখানে? ইয়াসিন আরাফাত নয়, তোমরা দেখছো তো নয়, এখন আছে কিনা দেখো তো, নয় নাই আচ্ছা স্যার। আছে না? আচ্ছা, না জি দেখো স্যার, আছে। তো রেসপন্স করতেছে না যে।
জনগণে কোথায় চলে গেছে? 11, 10, Present, sir. 11, Present, sir. 13, Present, sir. 16, Present, sir. 18, 18, আবু বকর। 18 হচ্ছে আবু বকর। 9, তারপর হচ্ছে আছে Sir, 18 আছে স্যার। 18 নাই তো, স্যার আছে স্যার। 18 চলে গেছে। স্যার আছে স্যার 18 আমি। হ্যাঁ, তো রেসপন্স করতেছেন যে অনেকবার বলছি। স্যার ওই আমার ওই ওয়াইফাই থেকে চার্জারটা চলে গেছে তো একটু ডিশ মারছিল। ওয়াইফাই Sorry, sir. কি হয়েছে? আমি মানে ইয়াতে ছিলাম ইন্টারনেটে মোবাইলে ছিলাম। তো ওটা থেকে আপনার ওয়াইফাই কানেক্টেড হচ্ছিল তো তখন একটু ইয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, তো হচ্ছে 2110 211008। Present, sir. আর কেউ আছে? আর কেউ নাই মনে হয় না। দেখো, যদি ভেরিয়েবল আমরা যে কত করছি সেপারেট করছি, হ্যাঁ, যদি ভেরিয়েবল সেপারেট করা না যায়, কি হবে? এটাকে বলা হয় রিডিউসেবল ভেরিয়েবল সেপারেবল। রিডিউসেবল যদি ভেরিয়েবল সেপারেট করা না যায়, তখন আমরা তখন আমাদেরকে আরেকটা পন্থা অবলম্বন করতে হবে। আপনি খাতা লিখে রাখো রিডিউসেবল ভেরিয়েবল সেপারেবল। জাস্ট একটু লিখলে হবে রিডিউসেবল ভেরিয়েবল সেপারেবল। লিখছি স্যার। রিডিউসেবল কি লিখছো? রিডিউসেবল ভেরিয়েবল সেপারেবল। হচ্ছে কি? আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রেজেন্টটা স্যার, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট দিতে পারি না স্যার। প্রেজেন্ট তো চলে গেছে। প্রেজেন্ট তো চলে গেছে, কি করবে এখন বলো? স্যার একটু ওয়াশরুমে গেছিলাম স্যার, হুম? ওয়াশরুমে গেছিলাম স্যার একটু। আমাকে বলেছে যে স্যার আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আমি তোমাকে কতবার ডাকছি জানো? সরি স্যার। অনেকবার ডাকছি। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে দেখো, অনেকবার ডাকছি। কত? 09 না? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। কতবার ডাকছি জিজ্ঞেস করতে হয় এটা থেকে ডাকতে ডাকতে। ওয়াশরুমে যাবে ঠিক আছে, কিন্তু বলতে হবে না একটু স্মার্ট হতে হবে, আমাদেরকে স্মার্ট। ঠিক আছে। তোমাদের সিআর এর আইডি কত জানি? স্যার রোল 10। স্যার 10। সিআর হচ্ছে 10 না? জি স্যার। আর এসিআর এর রোল 4। হচ্ছে এসিআর হচ্ছে 4 না? হুম। reducible variable
reducible variable separable, ঠিক আছে? Reducible variable separable. এটা হচ্ছে কি if the equation is of the form যদি ইকুয়েশন এরকম থাকে d dx equal to একটু হিন্ট দিচ্ছি তোমাদেরকে আগে বেসিকটা টিচাবল ম্যাথ দেখাচ্ছি d dx equal to f of x plus by plus c এই আকারে থাকবে অথবা d dx equal to থাকবে f of x plus by x plus b plus c এখানে থাকবে অথবা x plus b এখানে থাকবে বুঝতেছো জি স্যার। অর্থাৎ তখন আমরা কি করব x plus b plus c কে b ধরবো b ধরে সেপারেট করব x plus b কে আমরা b ধরবো মানে এখানে যে x plus b plus c যদি c থাকে c সহ b ধরবে c না থাকলে c বাদে b ধরবো আমরা ঠিক আছে না জি স্যার। তাহলে দেখো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সেই ডিরেক্ট ম্যাথ দেখাচ্ছি তাহলে আর ক্লিয়ার হবে ক্লাসের ম্যাথগুলো কি দেখছিলে তোমরা জি স্যার লিখছিলাম। তোমরা দেখছো না ভালো করে ইয়েস স্যার। দেখা যাচ্ছে না যাচ্ছে স্যার। দেখো if hand the dx f of x plus b plus c or the dx f of x by then putting x plus b plus c equal to b অথবা x plus b equal to b অর্থাৎ c থাকতে পারে না থাকতে থাকলে c সহ ধরবে না থাকলে c বাদে ধরবে ঠিক আছে মানে যেটা থাকবে আমরা সেভাবে করব x plus b plus c সহ b ধরবো আর না হলে c বাদে b ধরবো কথা বোঝা যাচ্ছে
জি জি স্যার বোঝা যাচ্ছে স্যার। হুম। তাহলে যদি আমরা দেখে প্রথমটা হচ্ছে dx টু স্যার 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, এখানে এই 1টাকে বলা হচ্ছে c। জি স্যার ভি বুঝলি কেন নাই? করতেছি আমরা এখানে? ওই যে আমরা এটাকে সেপারেট করতে পারতেছি না, দেখো আমি দেখাচ্ছি, যেমন এটাকে আমরা সেপারেট করতে পারতেছি না। দেখো আমাদের ওয়ার্কিং মেথডটা হচ্ছে কি, এই দেখো এই যে 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, এটাকে বি না ধরে যদি করি আমরা, এটাকে হোল স্কয়ার ভাঙাতো কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আমি নিচে দেখাচ্ছি, একটু করে দেখাচ্ছি। দেখো এখানে 9 আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca করলে দেখবি যে x এর সাথে y থাকতেছে, y এর সাথে x থাকতেছে, তাহলে এটা সেপারেট করা যাচ্ছে না, এটা কোনোভাবে সেপারেট করা যাচ্ছে না। যদি সেপারেট করা না যায় তাহলে আমাদেরকে সেপারেট করতে হবে। কিভাবে করব? তাহলে আমাদের অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। যে এখানে আমরা এটাকে বি ধরছি, যেমন মনে করো কে বলছে স্যার কেন বি ধরতে হবে, এটা কে বলছে? স্যার 09 স্যার জি বলো। 09 09 দেখো তোমার বাসা কোথায়? হ্যাঁ তোমার বাসা কোথায়? ওই বাস টার্মিনাল স্যার। বাস গদ্দার বাস টার্মিনাল। টার্মিনাল। বাস টার্মিনাল না? জি স্যার। ওখানকার কি স্থানীয়? না স্যার আমি বলি তুমি এখান থেকে টার্মিনাল থেকে যখন তুমি কি যাবে, কোথায় আসবে? এখানে আসবে, এখান ছিল না? জি স্যার। এখানে আসবে, তখন তুমি হেঁটে আসলে অনেক সময় লাগবে না? জি স্যার। কি হেঁটে আসলে আমাদের কি সময় লাগবে না অনেক? ইয়েস স্যার। যদি আমরা হেঁটে আসি তাহলে তাহলে এখানে আমরা তাড়াতাড়ি আসার জন্য আমাদের একটা পন্থা অবলম্বন করতেছি, আমরা কি গাড়ি করে আসতেছি। আবার ডাইরেক্ট গাড়িও নাই এখান থেকে, লোকাল ডাইরেক্ট গাড়ি নাই, আছে? জি না স্যার ডাইরেক্ট গাড়ি আছে। জি জিসি পর্যন্ত আছে, এখান পর্যন্ত নয় স্যার। এখান পর্যন্ত নাই। তাহলে আমাদেরকে আগে জিসি আসতে হবে, তারপর কোথায় আসতে হবে? এখান এখানে আসতে হবে। তো এই যে আমরা আসলাম, কি জন্য আসলাম? আমরা একটু তাড়াতাড়ি আসার জন্য, যেটা আমাদের কি হয়, এটা আসলে অনেক টাইম লাগবে। তো ওই কাজটাকে সহজ করার জন্য আমরা কি করলাম, গাড়িকে ইউজ করলাম, ঠিক না? জি স্যার। বুঝতেছো? জি তো স্যার সিমিলারলি দেখো আমরা, হ্যাঁ সিমিলারলি আমরা এই কি করলাম, এই ম্যাথটাকে আমরা হচ্ছে সেপারেট করতে, আমাদের কথা ছিল সেপারেট করবো আমরা, কিন্তু এটাকে সেপারেট করতে পারতেছি না। কি কারণে? কারণ এটা হচ্ছে কি এক্স তো মিক্স আছে, দেখো a প্লাস b প্লাস হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab যখন করবে xy হয়ে যাবে, ঠিক আছে না? ইয়েস স্যার। আর 2bc যখন করবে তাহলে কি হবে, কথা বুঝতেছো? জি স্যার বুঝতেছি স্যার। তখন ওয়াইজেড হয়ে যাবে। হ্যাঁ, তো এটা সেপারেট করতে, তো এটাকে আমরা কি করলাম, সেপারেট করার জন্য, ঠিক আছে, সেপারেট করার জন্য আমরা করলাম কি, ওখানে কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা সেপারেট করার জন্য 4x প্লাস y প্লাস 1 কে b ধরলাম, তাহলে কি হবে, কাজটা অনেক সহজ হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। হুম, বুঝছো? জি স্যার। বুঝতে পারোনি না? না স্যার, বুঝছি স্যার। স্যার বুঝছি তো স্যার। বুঝছো? জি স্যার। তো এখন দেখো আমরা যদি এখানে x যদি মিক্স হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমাদেরকে আরেকটা পন্থা অবলম্বন করতে হবে যেন মিক্সটাকে আমরা সহজ করতে পারি, ঠিক আছে, কাজটা যেন সহজ হয় পরে, তবে বেরিয়র সেপারেটটা ঠিক থাকবে, আমি পরের ম্যাথ দেখালে আর ক্লিয়ার হবে। তাহলে দেখো আমরা 4x প্লাস y প্লাস কে b ধরলাম, দেখো এটাকে b ধরছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 4 ইন্টু x করলে 1, y করলে dy dx, আর 1 কে করলে 0, তাহলে আর b কে করলে db dx, b করলে db dx না, হ্যালো b কে করলে কত হবে? ডিবি বাই ডিএক্স স্যার। ভেরি গুড, db বাই dx হবে, ঠিক আছে। তাহলে যেটা এখন আমরা b কে করলে db dx, এরপর হচ্ছে আমরা
ওই যে আমাদের ডিওডিএক্স এর মানটা এখানে বসাচ্ছি। আমরা যে ডিওডিএক্স এর মান পাইছি না, এই দেখো জি স্যার। এখানে 4 ডিওডিএক্স, তাহলে ডিওডিএক্স হলে এই 4 * 1 কত হবে? 1 হবে স্যার। 4 * 1 5। আচ্ছা না স্যার 4 না স্যার 4। হবে স্যার। 4 হবে শিওর? ইয়েস স্যার। ভেরি গুড, 4 হবে। তাহলে 4 * 1 4, তাহলে ডিওডিএক্স হবে ডিওডিএক্স ডিভিডিএক্স -4 এখানে। এরপর এই লাইনে এই লাইনে এটা দেখো নাও দিয়ে এই ডিওডিএক্স এর এখানে ডিভিডিএক্স -4 বসাচ্ছি, মানে ডিওডিএক্স এর মান কত? জি স্যার। স্যার স্যার বুঝতেছো? জি স্যার বুঝতেছি স্যার। তাহলে আমরা এখানে করলাম কি, এরপর মান বসাচ্ছি। এই 4 এই -4 টা আসলে +4 হবে না? হবে স্যার। এরপর b² + 4 কে আমরা কি লিখতে পারি? এখানে নিয়ে আসতে পারি dv/b² + 4 আর dx টা লিখি, ঠিক আছে? জি স্যার। এম ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, এই পাশে সবগুলো বি হয়ে গেছে, এই পাশে dx হয়ে গেছে। অর্থাৎ মনে রাখবে আমরা যে সকল ম্যাথকে সেপারেট করতে পারছেন কোনোভাবে সেপারেট করা যাচ্ছে না, ওই সকল ম্যাথকে আমি তোমাদের ওয়ার্কিং মেথড দেখাইছি যে কি করলাম। আচ্ছা মনে করো তোমাকে 09, ইয়েস স্যার। মনে করো ডাক্তার তোমাকে বলছে যে তুমি কি ইলিশ মাছ খাবা না, যদিও তুমি ভালো লাগে তা তোমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে না, এসব না খাইলে তাহলে অন্য কোনো কিছু খাইতে হবে। তুমি মনে হয় ইলিশ খুব বেশি পছন্দ করো, ইলিশ মাছ বেশি খাও, কিন্তু দেখা যাচ্ছে ডাক্তার তোমাকে নিষেধ করছেন, তোমাকে কি করতে হবে? বিকল্প একটা ব্যবস্থা করতে হবে না, জি খাইতে স্যার। তো হবে, ঠিক আছে? সিমিলারলি এখানে যেহেতু আমরা সেপারেট করতে পারতেছি না, তাহলে আমরা বিকল্প একটা ওয়ার্কিং মেথড করলাম যে এটাকে বি ধরলাম, বি ধরে দেখো এখন সেপারেট হয়ে গেছে, ঠিক আছে? এর মতো আর কি, তোমরা কেমিস্ট্রি পড়ছো, এই প্রভাবক হচ্ছে কি বিক্রিয়ার গতিকে বাড়ায় অথবা কমায়, কিন্তু বিক্রিয়া শেষ তার ভর ওজন সবকিছু কি থাকে? অপরিবর্তিত থাকে, ঠিক আছে না? জি স্যার। তাহলে ভেরিয়েবল হ্যামস্টার এখন হয়ে গেছে আমাদের। গত ক্লাসে আমি তোমাদের একটা সূত্র দেখাইছি, b² + 2² * dx 1/a tan inverse x by a 1/a a মানে 2 tan inverse x by a x মানে b a মানে 2 আর dx করলে x + c, ঠিক আছে? জি স্যার। হাফ tan inverse b এর মান হচ্ছে 4x + y + 1 x + c, তো ইজ দ্য রিক্যাপ সলিউশন, ঠিক আছে? ইয়েস স্যার। তো এরপর এটাকে তুমি একটু সরল করতে পারো, আমি তো এর নিচে দেখাইছি, দেখো nn লিখছি, nn মানে কি কার মনে আছে দেখি বলো তো? নরমাল। নিড নট, এটা নিড নট এটা লিখতে হবে না, কেউ যদি লিখছে কেউ যদি কোনো বই ফলো করে দেখবে বইটা এই কাজগুলো করছে। এই হাফ tan ইনভার্স 4x + y + 1/2 সি এই 2 টাকে অবশ্যই নিয়ে গেলে 2x + c হবে, ঠিক আছে না? তাহলে এই tan ইনভার্স 4x + y + 1/2 এই 2টা অবশ্যই 2 × x + c, ঠিক আছে? স্যার এনএন মানে কি বুঝতেছো? বলছেন? নিড নট প্রয়োজন নাই আর কি লিখার, কেউ লিখলে সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, নিড নট, বুঝতে পারোনি? জি স্যার। নিড নট এই সেকেন্ড ব্যাটন নিড জাস্ট এই সহজ, এই 2 টাকে বসালে 2 × x + c হবে না? হবে স্যার। আর tan ইনভার্সটা এখানে আসলে tan হবে না? ইয়েস স্যার। এই শুধু এই কাজটাই করছি, ঠিক আছে? তো এটা যদি কেউ না করে কোনো সমস্যা নাই, এটা আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কেউ যদি না করে কোনো সমস্যা নাই, করলেও সমস্যা নাই। বুঝছি না? জি স্যার। স্যার এখানে স্যার ভেরি গুড, কোন লাইনে আসি স্যার বুঝবো যে স্যার মানে আমাদের ম্যাথটা শেষ, মানে এটাই রিকোয়ার্ড শেষ সলিউশন। হচ্ছে দিয়ে দেখো আমি বলি কোন লাইনে এসে বুঝবো, আমি হচ্ছে যেখানে মাত্র ইন্টিগ্রেশন করবে তখনই শেষ, ইন্টিগ্রেশন করার পরে কাজ শেষ। তবে এখানে যেটা আমরা বি ধরছি, বির মানটা বসাতে হবে, মানে ইন্টিগ্রেশন করার পর কাজটা শেষ, সব ম্যাথে ইন্টিগ্রেশন করার পর কাজ শেষ। তবে যদি সিম্পলিফাই হয়, সরল করা যায়, তুমি বুঝবে সরল করা যাচ্ছে না, যেমন হাফ এটা এ পাশে রাখলো হয় তুমি জানো, এ পাশে গিলে তুমি জানো, এটা নিয়ে সমস্যা নাই। মনে করো একটা ম্যাথে দেখছে তুমি
এই লাস্ট লাইনে এসে দেখেছে 4x প্লাস y না হয় যদি এটা x হয়, তুমি জানো এটা যে x হয়, তাহলে আমি জানি 4x আর x এর যোগ করলে কত হয়, 5x হয়। এটা 5x তুমি জানো যে সরল করতে হবে, তাহলে এটা সরল করবে, ঠিক আছে। জি স্যার। অর্থাৎ ইন্টিগ্রেশন করার পর কাজ শেষ, তো যদি তোমার কি না থাকে মানগুলো বসাতে না হয়, ঠিক আছে। জি স্যার। এরপর হচ্ছে কি সেকেন্ডটা দেখাচ্ছি। মনে করো এই ম্যাথটা এভাবে থাকতে, এটা সূত্রটা এখানে লিখেছি। এক্সেস তোমাদের সূত্র পরীক্ষা লিখতে হবে না, লিখে আবার আমি বারবার বলছি কিনে আমি কতবার দেখলাম, ঠিক আছে, অনেকে এই সূত্রগুলো পর্যন্ত লিখে দেয়। পরীক্ষা কি সূত্র লিখতে হয়? না স্যার। কিন্তু স্টুডেন্ট দেখি যে সূত্র না সূত্র স্যার। লিখে দেয়। এই কারণে কথাগুলো এই কারণে বলতেছি, ঠিক আছে। বুঝছো? স্যার যারা লিখে স্যার ওদেরকে কি স্যার ফুল মার্ক দেন স্যার? যারা লিখে তাদেরকে প্রাইভেটে অনেক বকা দিই, ঠিক আছে। বলছি তুমি কি এগুলো এমনি পিডিএফে যা আছে সব একসাথে লিখে দিচ্ছে কেন? আচ্ছা তাড়াহুড়ো কোথায়, তাড়াহুড়ো করলে এটা কেন লিখবে? তাড়াহুড়ো মানে কি এটা লিখে নাকি? আচ্ছা বলে লিখছি, বলে কেন লিখবে এটা? তুমি তো বুঝতেছো, বলে কেন লিখবে? বুঝতে পারোনি? ওই যে ক্লাসে বেলাগুলো মনোযোগ থাকে না, ক্লাসে যথাসময়ে আসে না, কথাগুলো শুনে না, এটা আর কি, বুঝতেছো? জি স্যার। এটাই আর কি, এই কারণে। বুঝতে পারোনি? বুঝছি স্যার। এরপরটা দেখো, বুঝতেছো? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। এরপরটা একটু দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কি তোমাদের আইডি নাম্বার হচ্ছে কি 2130 2130। আজকে সবচেয়ে বড় আইডি নাম্বার হচ্ছে কার্ডটা, প্রশ্ন করছিল আমাকে 09 দিয়ে একটু দেখাচ্ছি, ঠিক আছে। যে পরীক্ষা কি এরকম আসে, যদি অনলাইন হয়, এখন তো জানি না আমরা অনলাইন অফলাইন, জানো? না স্যার। এখন জানি না, যদি কনফার্ম হই এই অনলাইন হলে, অফলাইন হলে যদি এরকম থাকবে, কোশ্চেন যেরকম আছে সেরকম থাকবে, কোনো ইয়ে হবে না, 4x + y + 1 হোল স্কয়ার থাকবে, ঠিক আছে। আর যদি অনলাইন হয় হয়তো এখানে থাকবে এরকম এই x + b + c হোল স্কয়ার। হোয়াট ইজ the last two digit of a ID? মানে তার লাস্ট ডিজিট কত? 09 হলে 9, ঠিক আছে। জি স্যার বলছে কে? জি হ্যালো, জি স্যার কে বলছে বলো না। স্যার 09। 09, হ্যাঁ তোমার তোমার আইডি ঠিক আছে, এটা আমি বলছিলাম লিখছি স্যার। যেটা। জি জি স্যার 09 বলতেছিলাম স্যার। না না 09 আইডি ঠিক আছে কিনা, এটা যেটা লিখছি এটা। ইয়েস স্যার। তাহলে এ ইজ দ্য লাস্ট টু ডিজিট অফ ইর আইডি নাম্বার, তাহলে এ হবে লাস্ট টু ডিজিট। তাহলে এর পরিবর্তে কি বসাবে এখানে? এখানে বসাবে এ সমান 9, কমা বি টা কি বলছিলাম? বি হচ্ছে দেখো ইজ দ্য অড নাম্বার ফ্রম ইউর আইডি। তোমার আইডি নাম্বার কোনো অড নাম্বার আছে? বেজোড় সংখ্যা আছে? জি দুইটা স্যার আছে, 1ও আছে 9ও আছে, 1ও আছে 9ও আছে। তাহলে কোনটা লিখবে তুমি? তোমার যেটা ইচ্ছে সেটা। 3 হবে না স্যার? হ্যাঁ 3 হবে না স্যার? জিরো কেন হবে? অড নাম্বারটা হচ্ছে বেজোড় বেজোড় স্যার বেজোড়। 3 স্যার 3 স্যার। হ্যাঁ 3 স্যার 3 স্যার। 3 B is the odd number from your ID. তোমার আইডি নাম্বারটা অড নাম্বার, অড মানে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কোনটা এখানে? স্যার 139 হবে না স্যার? হ্যাঁ 139, কোনটা লিখবো? তুমি যেটা বলবো সেটা লিখবো। যে স্যার 9 লিখেন স্যার। 9 বড়টা লিখবো, আচ্ছা ঠিক আছে। তবে নরমালি ছোটটা লিখলে ভালো, তোমার ক্যালকুলেশন কম করতে হবে। এটা তোমার উপর ছেড়ে দিয়েছি, কেন
তুমি যে বুঝতে পারো আর কি, ঠিক আছে। আর সিটা কি, সি হচ্ছে লিখছি দেখো, সি ইজ দ্য সাম অফ ইউর আইডি উইথ ইনক্রিজিং 1, অর্থাৎ তোমার আইডি নাম্বার সবগুলো যোগ করলে তার সাথে 1 যোগ করবে, ইনক্রিজিং 1 মানে 1 যোগ করবে, তাহলে আইডি কত 2 + 1 + 2 + 1 + 16 স্যার 3 প্লাস 0 লিখতে হবে না, হবে? না স্যার +1 এটা 9 3 12 12 কে 13 13 2 কত 15, ইনক্রিজিং 1 মানে কি 1 যোগ করতে হবে না? 16 জি, স্যার 16 হবে। 16 স্যার যোগ 1 যোগ 1 16। তাহলে এখানে বসালে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে হচ্ছে 9। জাস্ট যদি অনলাইন হয় এরকম থাকবে, কিন্তু বলে দিচ্ছি অনলাইন হলে এরকম আইডি নাম্বার দিয়ে দেওয়া থাকবে। জাস্ট তুমি কি করবে, ম্যাথটাতে দেখে শুধুমাত্র ওই আইডি নাম্বার গুলো দেখে দেখে বসে দিলে হয়ে যাচ্ছে, বুঝতেছি না? ইয়েস স্যার এই 9 9 9 16, এই বাকিটা আগের মতো বি ধরবে, এখানে করবে, ঠিক আছে না? জি স্যার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট এক্স করবে, এই বাকিটা কিরকম পারবে? ইনশাআল্লাহ স্যার স্যার এটা নিজে নিজে ট্রাই করবো। হ্যাঁ নিজে ট্রাই করবে, ঠিক আছে, ভেরি গুড। তবে অনলাইন হলে, আমি অনলাইনে দেখাচ্ছি অফলাইনে দেখাচ্ছি, অনলাইন হলে এরকম ডিজিট থাকবে, পারবে না ডিজিট থাকলে? জি স্যার ইনশাআল্লাহ। হুবহু ম্যাথ দেওয়া হবে না, হুবহু ম্যাথ দিলে এটার এক্সাম হলো না, এটা আমি করে দিলাম, এটাই তোমরা দেখে দিয়ে লিখে দিলে তাহলে এটার এক্সাম হবে না। এই কারণে ওই এবিসি দেওয়া থাকবে, ডিজিটের পরিবর্তে এবিসি, এবিসিটা হবে তোমার আইডি নাম্বার। তবে অনেক সময় দেখা যায় যে কি হয়, স্টুডেন্টের সুবিধাটা আর কি, ঠিক আছে, আইডি নাম্বার দিয়ে করে নাম্বারটা এই যে ম্যাথ ফলো করবে, ম্যাথ না ফলো না করে জমা দিবে না, ম্যাথটা ফলো করবে, কোথাও ভুল আছে কিনা দেখবে, আর যেগুলো টেস্টিং বলি সেগুলো একটু ঠিক রাখবে। এরপরে হালটা ম্যাথ দেখাচ্ছি, ডিওডিএক্স হলো √, এখানে আরো কয়েকটা ম্যাথ নিজেরা করবে, ডিওডিএক্স হলো √y - x, তাহলে y - x কে আমরা এখানে c নাই, 1 নাই, 2 নাই, 3 নাই, কনস্ট্যান্ট নাই, তাহলে এটাকে আমরা y - x কে b স্কয়ার ধরছি, যেহেতু রুট আছে, রুট থাকলে b স্কয়ার, যেন রুটটা চলে যায়। দেখো √y - x = b, ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়, y - x কে b স্কয়ার ধরা যায়, আর √y - x কে b, রুট সহ b, তাহলে স্কয়ার করলে b স্কয়ার হয়ে যাবে না? জি স্যার তাহলে b স্কয়ার সমান ডিফারেন্সিয়েট করছি, y করলে dy dx, x করলে 1, b স্কয়ার করলে 2b db dx, তাহলে dy dx হচ্ছে 2b dx -1 টাইপ আসলে +1, ঠিক আছে, তাহলে 2b db dx +1 = v, ঠিক আছে না? বুঝতেছো? স্যার এখানে স্যার বি কোথা থেকে আসছে স্যার হুম, কি বলছো বুঝিনি? নাওয়ের পরে এটা বুঝিনি স্যার 2b এর পরে ইকুয়াল টু বি কেন 2b এর পরে = b কেন না? কোনটা এটা, এই লাইনটা? নাও স্যার নাও নাও, আচ্ছা এটা দেখাচ্ছি আমি তোমাকে, ওই যে এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে, এই লাইন থেকে, এই লাইন, এই আচ্ছা এখানে মানটা বসাচ্ছি, dy dx এর মান হচ্ছে কত? স্যার বুঝছি স্যার db d2b db dx +1, আর √y - x সমান কত? বি b, ভেরি গুড, ঠিক আছে। 9 অনেকক্ষণ কথা বলছে, এখন কথা বলবে 2 2 2 2 জি স্যার। 9 2 9, স্যার এই যে আসছি 2, স্যার, আসছি স্যার। 2 দেখো, এই 2b db x +1 এবার আসলে কি হবে? মাইনাস -1, এরপর হচ্ছে 2b কে নিচে নিয়ে আসছি, তাহলে b - 1, এই 2b কে নিচে নিয়ে চলে আসছে, ঠিক আছে না? জি স্যার। এখন ভেরিয়েবল সেপারেট করতে হবে, কি করতে হবে? ভেরিয়েবল সেপারেট, স্যার বি b একসাথে এবং একদিকে db এক করতে হবে। পাশে, x আরেক পাশে, তাহলে dx কে এক পাশে নিয়ে আসছি, ঠিক আছে, জি স্যার। ভেরিয়েবল হ্যাভ বিন সেপারেটেড হয়ে গেছে, এন্ড ইন্টিগ্রেটিং, এন্ড ইন্টিগ্রেট করার জন্য এই ইন্টারমিডিয়েট ম্যাথড ছিল, এই 2টা কনস্ট্যান্ট আলাদা করছি, b - 1, আমরা কি করব, উপরে যে সমান করব, এখানে b - 1 আছে, উপরে b - 1 লিখবো, +1 লিখবো, লিখছি দেখো b - 1 +1, 0 2, ঠিক আছে। জি স্যার। এবার এটা কাটা, b - 1 b - 1 কাটা db, আর 2 1/b - 1 db dx, তাহলে db কি ইন্টিগ্রেশন করলে b, 1/b - 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ln b - 1, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x plus প্লাস c, সি
হচ্ছে রিক্যালকুলেশন। আর বি এর মানটা অবশ্যই বসাতে হবে, বি এর মান না বসালে ফুল মার্কস পাবে না, বি এর মান অবশ্যই বসাতে হবে। বুঝছো? কারণ তুমি যে বি ধরছো, বিটা যে আবার বসাতে হবে সেটা জানো, কিন্তু এটা টেস্ট করতে হবে। এখানে বি এর মানটা অবশ্যই বসাতে হবে। তবে এফ এটা লিখতে হবে না। এফ মানে হচ্ছে, এটা আমি গত ক্লাসে বলছি তোমাদেরকে, sin x এর ইন্টিগ্রেশনটা মাইনাস cos x, আর ডিডেক্স অফ cos x হচ্ছে মাইনাস sin x। অর্থাৎ ইন্টিগ্রেশনে আনসারে সি থাকলে মাইনাস হবে, আর ডিফারেন্সিয়েশনে প্রশ্নে সি থাকলে মাইনাস হবে। কথা বুঝতেছো? জি স্যার। দেখো আর কোনো কোশ্চেন থাকলে বলো এমনিতে। ধন্যবাদ 9 আর 2 কে। তোমাদের সবার কি জিসিটি মেল চলে আসছে? জি স্যার। সবার হয়ে গেছে জিসিটি মেল? না স্যার জি। আমারটা আসে না এখনো। কাটটা কাটটা আসেনি? জি কাটটা আসেনি জি? স্যার আমারটা হ্যাঁ কত আইডি কত? 08 স্যার 2108 211008? জি স্যার। জি তো তুমি নাও নি কেন এতদিন? কতদিন হয়ে যাচ্ছে? নিয়ে নাও না। কি ভয় লাগতেছে? হুম? কি ভয় লাগতেছে নাকি নিতে? না স্যার ওই ওনাকে তো নিয়ে নিতে হবে না? করছিলাম, জিমেল অ্যাপ্লিকেশন করছিলাম, তবে কোনো রিপ্লাই আসে নাই। 14 এ নেয় না এখনো। 14টা আসে না আজকে। 14 এর কাছে যাচ্ছে না। তারপর হচ্ছে কি ইমেল করতে বলছে যে 12 নিচে 12 ইমেল করছিলাম। ইমেল কিছু রেসপন্স আসেনি। 11 18 16 11 নিচে স্যার 18 নিচে। স্যার 18 16 দুজনে নিচে পাইছি। না? ও ঠিক আছে তাহলে। তোমাদের কাছে জিসিটি মেল যাচ্ছে? স্যার 16 এই যে 16 কথা বলো না। 16 কথা বলো না। 16 স্যার 16 নাই তো স্যার। 16 নাই চলে গেছে। Sorry. প্রেজেন্ট ছিল তো নেক্সট চলে গেছে যে। স্যার আমি 18 18 স্যার। হ্যাঁ স্যার আমার থেকে আসে স্যার জিমেল, যদি আমার থেকে আসে তাহলে ওর থেকে আসবে স্যার। কার থেকে? ওই 16 থেকে স্যার, আমি আর ও একসাথে নিয়েছিলাম ওই দিন সেম ডে। তোমারটা কত? আমার 18 স্যার। তোমার এখানে ওই জিসিটি মেলে আমার যে লিংক পাঠাচ্ছে ওগুলো যাচ্ছে? জি স্যার যাচ্ছে স্যার। ঠিক আছে তাহলে। তাহলে নর্মাল অ্যাকাউন্ট আর পাঠাতে হবে না না? ওকে স্যার। না না পাঠাতে হচ্ছে যে যাদের নাই, যাদের উনি বলেছেন আমাদের এখন নাই, যেমন আমাকে বলছিল কারা কারা নাই দেখাচ্ছি তোমাদের কি। আসসালামু আলাইকুম। স্যার আসছে 16। হ্যাঁ আসছে জি 16 আসছে স্যার। এরকম করে আসছে কেন? স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার, এখন আসছে। স্যার ও এখন বাইরে ছিল। তো কারণ চলে গেলে তুমি চলে যাবে? কারণ সাথে তুমি চলে যাবে নাকি? না স্যার কারণ আমার সাথে একতাটা প্রকাশ করছো নাকি তুমি? কারণ যাবে আমিও যাব। হুম আমার স্যার ওয়াইফাই তো বলো। স্যার, হ্যাঁ বুঝি নাই। ওয়াইফাই তো স্যার সেজন্য স্যার। ওয়াইফাই হলো সুবিধা কি? ওয়াইফাই কে ওটাকে ইয়ে করে রাখবে, কোনো কিছু দিয়ে ব্যাকআপ দিয়ে রাখবে। বুঝতে পারোনি? জি স্যার। মানে যাই মতো একটা ব্যাকআপ দিয়ে রাখবে শুধু ওয়াইফাই এর জন্য আর কি। ইয়ে আছে না তোমাদের কি বলে
ইউপিএস আছে কোনো কিছু দিয়ে ব্যাকআপ দিবে আপাতত আর কি, জি স্যার। কারণ চলে গেলে তোমার লস না এটা। এই দেখো আমি তোমাদেরকে যেটা বলতেছি এখানের মধ্যে কারা কারা পাইছে আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি। কার কারা এখান থেকে কে কে পাইছে? 07 কি পাইছে? পাইনি না? 07 পাইছো জিসিটি মেল? জি 07 নাই নাকি? 7 আছে তো। জাহিদুল ইসলাম কোথায়? বাথরুমে? 07 দেখছো? তোমরা শুনতেছো আমার কথা? জি স্যার জি স্যার শুনতেছি। তোমরা কথাই বলতেছো না। জিরো সেভেন কত বলো? জিরো সেভেন নাই। এরপর হচ্ছে কি? ইলেভেন পাইছি না? 11 জি স্যার। তুমি পাইছো? এটা ডিলিট করিব? না স্যার, এখনো আমাকে স্যার ভার্সিটি থেকে মেসেজ আপডেট দেয় নাই স্যার। আচ্ছা দেয় নাই না? না স্যার। এরপর 12 তো নাই, 13 নাই, 12 নাই, 13 তো প্রেজেন্ট আছে, 14 তো প্রেজেন্ট নাই। হ্যাঁ। এরপর 16 নাই জি স্যার পাইছি স্যার আমি। পাইছি, তাহলে এটা ডিলিট করিব? জি করে দেন স্যার। জিসিটি মেল চেক করবো তো রেগুলার। জি কালকে যে লিংক, আজকে সকালে যে লিংক পাঠিয়েছে জিসিটি মেলে পাইছো? স্যার জিসিটি মেল তো দেন পাইনি। জিসিটি মেলও দিছি আমি, জিসিটি মেল সবাইকে দিছি। এই দেখো জিসিটি মেল এখানে সবার নাম আছে, দেখো জিসিটি সবার গুলো আছে এখানে। 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 16 18 19 সবার আছে এখানে। 21301 দিবার আছে, 2110088 এটারও আছে। জিসি সবাইকে পাঠাইছে জিসিটি মেল। এটা তো পাঠাই, ওটা তো পাঠাই। পাইছি পাইছি। পাইছো? তাহলে এটা ডিলিট করিব? জি স্যার। 18 পাওয়া গেছে? জি স্যার পাইছি স্যার। আজকে সকালে লিংক পাইছো? জি স্যার আমি স্যার ডিএড করি না স্যার তবুও, কারণ আমি এটার সাথে সবগুলোর সাথে কানেক্টেড তো স্যার, হ্যাঁ এটাতে থাকি অলওয়েজ। মানে হ্যাঁ এজিমেন্টটা হচ্ছে স্যার বাকি সব সাবজেক্টের সাথে কানেক্টেড, আমি এটাতে একটু থাকি আর কি। এটা থাকুক স্যার, যদি আপনার সমস্যা না হয় স্যার, আমার থাকুক স্যার। না না একটাতে পাঠালে সুবিধা আর কি তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলতেছো ঠিক আছে। এরপর 8 211008 না স্যার পাইনি। আসসালামু আলাইকুম স্যার, আমি পাইনি হ্যাঁ স্যার, আমি 08 কত 08 213008 আমি পাইনি জিসু ইমেল ইমেল পাইনি আমি। জিসিটি মেল পাও নাই? জিসুর আছে স্যার, আমি বাট আমি ইমেলে পাইনি এটা। কত তোমার আইডি কত? 008 213008। 213008 হচ্ছে এখানে। জিসিটি মেলে তোমার এখানে যাচ্ছে তো, জিসিটি মেলে তোমার ইমেল যাচ্ছে। ওকে স্যার, আমি চেক করতেছি। চেক করো তো তোমার জিসিটি মেলে যাচ্ছে তো, আমি প্রতিদিন দেখতেছি। এটার কাছে যাচ্ছে।
দেখছো তারে করো ম্যাথ করে তো তারও শুনতেছো হ্যালো জি স্যার শুনতেছি স্যার আপনাকে 08 পাইছো কিনা লেটেস্ট সেটা 211008 তুমি পাইছো না স্যার কখন পাবে ক্লাসরুমে অ্যাড করতে হবে তো এই কারণে আমি তো রিপ্লাই আসে নাই। হ্যাঁ স্যার আমার ইমেলটা অ্যাড করেন স্যার, ওখানে আসতেছে না কোথায় জিসুটে। স্যার আমার নিজের ইমেলটা দিই। নিচের ইমেলটা তো দিলে তো হবে না ক্লাসরুমে তো জিসু ইমেল অ্যাড করতে হবে এখন তুমি 213008 এখানে যাচ্ছে তো ইমেল তোমার তো অ্যাক্টিভ আছে সেটা পাসওয়ার্ডটা হচ্ছে না, এখানে কানেক্ট হচ্ছে না কেন বুঝতেছি না। তুমি কি সমস্যা করছো আর কি পাসওয়ার্ড কি পাসওয়ার্ড অ্যাডমিশনের সময় আসছিল, এখানে দেখতে পারোস। পাসওয়ার্ড এডমিশন ওখান চলে ওখান আসছে থেকে ছিলাম, হয় নাই তো। তুমি তাহলে অফিসে যোগাযোগ করবে তোমাকে ওকে স্যার। পাসওয়ার্ডটা আবার দিবে আজকে যোগাযোগ করবে আজকে কি বার আজকে স্যার বুধবার। আজকে বুধবার না তো আজকে মঙ্গলবার স্যার। আজকে শনিবার না স্যার, আজকে মঙ্গলবার স্যার। তোর বুধবার বলতেছে যে স্যার সারাদিন হ্যাঁ মঙ্গলবার। তো এটা বলে গেছো বাস ভেরি গুড মানে 12 বলে গেছি আচ্ছা দেখো এরপরে 213008 তোমার এখানে এড করতে হবে এটা তুমি লিংক পাচ্ছ কোথায় তাহলে বলো কত বলো না তোমার আইডি ডেট হয়ে যাচ্ছে না 213008 জি স্যার। বলো তোমার ইমেল বলো না কোনটা পার্সোনাল ইমেল তো স্যার বলতেছি, চৌধুরী এহসান সিএস বলো CHOW হ্যাঁ DHURY। DHU হ্যাঁ RY আর ওয়াই AHSAN ছোট হাতের এহসান AHSAN তারপর? 77 হ্যাঁ 773 ঠিক আছে @gmail.com। স্যার সিটা প্রথমে ছোট হাতের। শুনে এটা ছোট হয়ে যাবে না সব ঠিক আছে না দেখো জি স্যার। হুম? জি স্যার ঠিক আছে। ঠিক আছে জি স্যার ঠিক আছে আমারটা। আর কারো প্রবলেম আছে কি কারো প্রবলেম আছে আর না স্যার, জি নাই কোনো না সমস্যা নাই স্যার। তো না তাহলে আমি এর পরটা দেখাচ্ছি এরপর টপিক একটু দেখাই আমি এটা ডিলিট করে দিচ্ছি তোমরা একটু ডিসিটিমেলটা তাড়াতাড়ি নিয়ে নিও এই দুই একজন নেননি যে এখনো বাকি সবাই নিয়ে নিচ্ছি যে যেটা পড়াইছি সেটা একটু পাঠাই দিই তোমাদেরকে লাগবে না এটা ইয়েস স্যার। লাগবে স্যার।
ব্যাপারটা মনে রাখবে কি হবে যদি ভেরিয়েবল সেপারেট করা না যায় তাহলে আমরা ডিও ডিএক্স ইকুয়াল টু কি লিখবো যেটা আছে সেটাকে আমরা বি ধরবো ঠিক আছে তারপরে স্যার। ভেরিয়েবল সেপারেট করব বি ধরে ভেরিয়েবল সেপারেট করব এরপরে অটোমেটিকলি সেপারেট হয়ে যাবে বি যখন বি ধরবে দেখবে তুমি অটোমেটিকলি সেপারেট হয়ে যাচ্ছে ঠিক আছে না জি স্যার। হুম তারপরটা দেখো এরপর হচ্ছে আমাদের স্যার স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। স্পেশাল এখানে ডি নাই দিচ্ছি আমি শেয়ার homogeneous differential equation homogeneous differential equation homogeneous differential equation লিখছো homogeneous differential equation the homogeneous differential equation if the equation is d or dx f of উপরে হচ্ছে f of x plus y নিচে হচ্ছে f of g of x plus y দেখো an equation is of the form d or f of xy by g of xy in which f of xy and g of xy are homogeneous in f of xy and g of xy homogeneous equation in কি লেখা আছে Which f x y and হ্যাঁ x y are homogeneous. of the same degree of xy of the same degree then the equation is called homogeneous differential same degree মানে হচ্ছে x এবং y পাওয়ারের যোগফল যদি সমান হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy মনে করো তাহলে কি x এর পাওয়ার 2 y পাওয়ার ঠিক আছে না জি স্যার। হাউ টু সলভ ইট কিভাবে সলভ করবে কি আমাদের 5টা স্টেপ আছে স্টেপগুলো আমি একটা দেখাচ্ছি আবার বলছি ডিএডিএক্স উপরে থাকবে একটা হোমোজেনাস ইকুয়েশন নিচে থাকবে একটা হোমোজেনাস ইকুয়েশন এবং এটাকে ওই আগে নেমে ভেরিয়েবল সেপারেট করা যায় না বলে ঠিক আছে আমাদের আগে চিন্তা হোমোজেনাস কি হোমোজেনাস হচ্ছে যদি x এবং y পাওয়ার কি হয় যোগফল সমান হয় ঠিক আছে না কথা বুঝতে পারোনি না জি স্যার বুঝছি স্যার। বুঝছি স্যার। মানে X, Y বলছি যে উপরে এবং নিচে দুই জায়গায় কি সমান পাওয়ার হলে স্যার। পাওয়ার সমান হতে হবে ইয়েস হ্যাঁ পাওয়ার সমান হতে হবে কথা বুঝতেছো জি স্যার। তাহলে আমি একটা ম্যাথ দেখাই তাহলে ক্লিয়ার হবে দেখা যাচ্ছে দেখো তো জি স্যার। হোমোজেনাস এটা একটু আগে বলছি তাহলে ফার্স্ট মেক দ্য ইকুয়েশন দিস ইজ f of x হবে g of x y এভাবে বানাবে প্রথমে f of x হবে g of x y বানাবে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে দেখো এরপর আমরা y ইকুয়াল টু bx বলবো হোমোজেনাস হলো y ইকুয়াল টু bx আর রেডিয়াস হলো ভেরিয়েবল সেপারেট যেটা আগে দেখাইছে এটা হচ্ছে শুধু b যেখানে হোমোজেনাস দেখবে ইকুয়েশন bx দেবে এটা অনেকবার লাগবে আরো পুটিং y ইকুয়াল টু bx এন্ড ভেরিয়েবল সেপারেট করবে তারপর ইন্টিগ্রেশন গুলো হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে জি স্যার। এখানে দেখো y মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স হচ্ছে হোমোজেনাস এক্স ওয়াই এক্স এর পাওয়ার 1 ওয়াই পাওয়ার 1 যোগ করলে 2 হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে 2 2 তাহলে এটা হোমোজেনাস এরপর হচ্ছে দেখো হোমোজেনাস আমি একটা ম্যাথ দেখাই তাহলে ক্লিয়ার হবে হোমোজেনাস মানে হচ্ছে কি এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ারের যোগফল যদি সমান হয় এটা হচ্ছে কি হোমোজেনাস আর যত হবে সামটা যত হবে সেটা হচ্ছে ইন্ডিকেট করে ডিগ্রি তাহলে আমাদের এখানে দেখো ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1 উপরে যেটাকে বলা হয় নিউমেরেটর আর নিচে হচ্ছে দেখো কি লিখছি পুটিং y ইকুয়াল টু কত bx না y ইকুয়াল টু কত bx। bx তাহলে যেহেতু y ইকুয়াল টু bx তাহলে আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x dy dx ইকুয়াল টু
UV method bx UV method b x is 1 plus x b is dv dx. Now dv dx এর ভ্যালুটা এখানে বসাচ্ছি। এই লাইনতে দেখো dv dx এর এখানে মানটা বসাচ্ছি, ঠিক আছে? এই b এই dv dx এর ভ্যালু হচ্ছে b plus x dv dx, and now right hand side of the equation is y bx x y equal to bx. তাহলে which is common? B কমন b common, হ্যাঁ b common নিলে না x common উপরে? আচ্ছা উপরে স্যার x কমন স্যার, x common না b common? x কমন x common, তাহলে x common নিলে কি হবে? b minus 1 b plus 1 b minus 1 b plus 1, তাহলে x is cancel, b minus 1 by b plus 1, তাহলে কি থাকবে উপরে? উপরে b minus 1 by b plus 1. b minus 1 by b plus 1. Now left hand side the b, the right hand Sir, side আসলে কি হবে? যে লেফট হ্যান্ড সাইড যে minus বিটা হয়ে আছে যাবে, বিটা যখন রাইট হ্যান্ড সাইড যাবে মাইনাস b হয়ে যাবে। মাইনাস বি, হ্যাঁ এরপর নাও এলসিএম, তাহলে b minus 1 b square minus 1 b. Okay, now separate b and one side, x and dx is other side. A variable have been separated and integrating on both sides. Clear? জি a স্যার, b square minus 1 b plus 1 db 1 by x dx. Now separate it b by b square minus 1 plus 1 by b square minus 1. Just separate it. দেখো b by b square plus 1 db 1 by 1 plus b square db 1 by x dx. Now integrating on both sides. তো তোমরা একটা ফর্মুলা পড়ছো ইন্টারমিডিয়েটে, এই b স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত হয়? 2b, ঠিক আছে না? অর্থাৎ if the derivative of denominator is numerator then integration is ln or log denominator. অর্থাৎ নিচে যেটা থাকবে সেটাকে যখন তুমি ডেরিভেটিভ করবে, এটা যে উপরে রেজাল্ট পাওয়া যায়, তাহলে হচ্ছে কি কি করতে হয় মনে আছে? স্যার জি নিচে দেখো বি স্কয়ার প্লাস 1, বি স্কয়ারের ডেরিভেটিভ কত? 2b, 2b উপরে নাই, জি স্যার। তাহলে আমরা উপরে 2b দেওয়ার জন্য নিচে একটা হাফ আনছি, ঠিক আছে না? জি স্যার, বুঝতেছো? তাহলে কি হবে? জি স্যার, বলো কি হবে? এই বি স্কয়ার প্লাস 1 2b লিখলাম 1 by 1 plus b স্কয়ার db 1 by x dx। তারপর হচ্ছে দেখো বি স্কয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন অফ বি স্কয়ার প্লাস 1 হচ্ছে ln বি স্কয়ার প্লাস 1। এটা বুঝছো কি না? এটা এটা যে 2d উপরে জি গুণ স্যার, স্বাভাবিক হ্যাঁ না? এটা লগের সূত্র স্যার, লগের বুঝছি সূত্র, স্যার। হ্যাঁ 1 by 1 plus b স্কয়ার এটা কত ক্লাসে দেখাইছি, আজকে এটা এটা বলতেছি tan inverse ইনভার্স স্যার। b, আর 1 by x log x by ln x। লগ লিখলে হবে ln লিখলে হবে, যে কোনো একটা লিখলে হবে, আইদার লগ অর ln, ওটা সেম, ঠিক আছে? যে কোনো একটা লিখলে হবে, লগ লিখলেও পারবে, ln লিখলেও হবে, এনিওয়ান, ঠিক আছে? জি স্যার, এখানে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আনসার হয়ে গেছে। একটা কথা জি বলবো জি বলো। স্যার, এখানে লাস্টের লাইনের আগের লাইনের থার্ড প্যাকেট যে দিছে ওখানের মাঝে হবে না 10 এর জি আগে এটার আগে থার্ড, হ্যাঁ যদি এখানে হবে মাইনাসটা না কমন স্যার? নিই তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? আর যদি তুমি টার্গেটটা এখানে শেষ করো, এটা হচ্ছে কি ভেরি গুড তোমাকে, কিন্তু এই এখানে যদি ব্র্যাকেট শেষ করো তাহলে কি আর মাইনাস দিতে হবে না, ঠিক আছে? এটা হবে না বুঝছো? জি স্যার। হ্যাঁ এখন দেখো বলো আগে, এটা যে তুমি মাইনাস বলছো তার আগের পেজটাতে দেখো, এর আগের পেজটা দেখো, ঠিক আছে? এখানে দেখো মাইনাস কোথায় আছে, কার আগে মাইনাস? বলো না কার আগে মাইনাস? স্যার বেস পুরোটার আগে স্কয়ার প্লাস 1 এর আগে মাইনাস, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা হচ্ছে দুইটার জন্য একসাথে, এই মাইনাসটা আলাদা করে নিয়ে নিচ্ছি যে বি প্লাস, এই মাইনাসটা দুইটার জন্য মাইনাস, জি স্যার। হ্যাঁ
এই যে এখানে একটা ব্র্যাকেট দিই না ইচ্ছে করে, এই ব্র্যাকেট এখানে এই পাশেরটা দিছি, এই পাশেরটা দিই নাই কেন, দিই নাই দেখার জন্য, বুঝতেছ? এই জি স্যার, দুইটার জন্য মাইনাসটা সেপারেট করে ফেলছি একদম প্রথমেই, এই আলাদা করে সেপারেট করে ফেলছি। তাহলে এখানে আর এটা প্লাস, এটাও প্লাস। কে জিজ্ঞেস করছিল? কে জিজ্ঞেস করছে বলো না। স্যার নাবেল জি স্যার। এরপরে এখানে হচ্ছে এই দেখ মান কি দিতে হবে, জি দেওয়া লাগবে স্যার। হ্যাঁ, আমরা কিন্তু পরীক্ষার জন্য শুদ্ধ করে দিই। এখানে যেটা মনে রাখতে হবে, বি এর মানটা বসাতে হবে, বি সমান ওয়াই বাই এক্স মানটা বসিয়ে দিছি। বি সমান কত, এই দেখো এখানে ওয়াই ইকুয়াল টু বি এক্স, হোমোজেনাস হলে ওয়াই ইকুয়াল টু বি এক্স বসাবে, এই ওয়াই ইকুয়াল টু বি এক্স, তাহলে বি সমান কত হবে, এক্স বাই ওয়াই হবে না? না জি স্যার, স্যার, ভাবে ওয়াই বাই স্যার। এক্স হবে স্যার। ওয়াই ইকুয়াল টু বি এক্স হলে বি সমান হবে ওয়াই বাই এক্স, ঠিক আছে? জি স্যার। তাহলে এই বি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটাই। বুঝতে পেরেছো? জি স্যার। কোনো প্রবলেম আছে কিনা বলো, তাহলে আমরা আরেকটা ম্যাথড বলো তো, x স্কয়ার 4y 4xy না কিউব দেখি হোমোজেনাস স্যার, মধ্যে পড়ে। এটা ডিগ্রি মেলে না। আচ্ছা, এক্স এর উপরে স্যার তাহলে একটা আছে স্যার, নিচে y কিউব জি x স্যার। x y কিউব, তাহলে x is 1 y কিউব is 3 3 plus 1 4, তাহলে it is also be ঠিক homogeneous, আছে স্যার। homogeneous হলে আমরা y equal to bx ধরবো, এটা ওয়ার্কিং মেথড। এখন কেন ধরবো, এটা সবগুলা প্রমাণগুলো তোমাদের বইটা আছে, বিডি শর্মা বইতে, তোমরা যদি কারো আগ্রহ থাকে আর কি দেখবে, এগুলো সবগুলো প্রমাণ আছে কেন বি এক্স ধরবো। তো আমি ওখান থেকে সামারাইজ করে মানে তোমাদেরকে ওয়ার্কিং মেথডটা লিখে দিচ্ছি আর কি, কি করলে তোমরা মোটামুটি ভালো করে বুঝবে। ওয়ার্কিং মেথড মানে হচ্ছে কি, মানে ম্যাথটা করার জন্য একটা ওয়ে, কিভাবে করব, কি থাকলে কিভাবে করব, সেটা চেনার উপায়, ঠিক আছে? হোমোজেনাস হবে, সাথে প্রোটিন ওইগুলো বিএক্স ধরবে, ঠিক আছে? বুঝতে পারোনি? জি স্যার, বুঝছি স্যার। হুম, স্যার এখানে হ্যাঁ বলো। এখানে আমরা y is equal to bx ধরে নিচ্ছি, হুম, তা আমরা চাইলে তো স্যার অন্য অন্য মানও মানও ধরতে ধরতে পারবো, পারি। বি না ধরো, তুমি পিএক্স ধরো, কিন্তু ওয়াই আর এক্স থাকতে হবে, কেন, ওয়াই এক্স এর ফাংশন এটা, এই কারণে। বি এর পরিবর্তে তুমি পিএক্স কিউ এক্স যেটা ইচ্ছা সেটা ধরো, সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট আমাদেরকে কি করতে হবে, সেপারেটটা করার জন্য, সেপারেটটা যেন সহজ হয়, কারণ এটা তুমি সেপারেট করতে পারো, এটা সেপারেট করলে একদম প্রথম নিয়ম করতাম, দেখো তুমি ডিএক্স এর সাথে যখন এটা গুণ করবে, সাথে ওয়াই থেকে যাচ্ছে, ডিওয়াই এর সাথে যখন এটা গুণ করবে, তখন কি কি থাকতেছে, এক্স ওয়াই কিউব থাকতেছে, এক্স ও থাকতেছে ওয়াই, তাহলে সেপারেট হচ্ছে না, সেপারেট হচ্ছে না বলে আমরা কি করতেছি, সেপারেট করার এক্সট্রাক্টর জন্য এই কাজটা করতেছি, ঠিক আছে না? আমি একটা সামারাইজ করতেছি, যদি হোমোজেনাস হয় ওয়াই ইকুয়াল টু বিএক্স ধরবো, তাহলে বিএক্স ধরলাম, ওই আগের মধ্যে ডিওয়াই ডিএক্স, তবে এখানে একটু টেস্টিং রাখছি, দেখো ওই পর্যায়ে গিয়ে দেখো বিটা লিখে নেয়, এই বিটাই পাশে আসলে কি হবে, মাইনাস হবে স্যার। মাইনাস বি লিখছি এখানে, না স্যার। লিখে নাই, কিন্তু পরের লাইন আবার লিখছি, দেখো ওখানে গিয়ে কাজ করছে, এই বিটা এখানে লিখে নাই, কিন্তু আবার ওই লসাগু নেওয়ার সময় ওই এই বি এর সাথে এই বি কিউব গুণ করলে বি টু এর 4 হবে না? বুঝতে বুঝি নাই পারোনি? স্যার। স্যার বি কিউব হবে স্যার, বি কিউব কেন হবে? নিচে নিচে স্যার, নিচে বি কিউব হবে না? এই এই প্লাস বিটা পাশে আসলে মাইনাস বি, প্লাস বি আসলে মাইনাস বি, ঠিক আছে? জি স্যার, বি এর সাথে বি কিউব কি হবে, গুণ হবে স্যার। গুণ হবে, তাহলে বি টু এর 4, এই বিটা আমি লিখিনি, কেন লিখিনি,
কেন লিখিনি জানো? না স্যার। হ্যাঁ? না স্যার। জানো কেন লিখিনি? স্যার ক্লাসে কারা মনোযোগ আছে নাকি না ওটা জানার জন্য। একটু মনোযোগ দিচ্ছে মানে তোমাকে একটু আগে দেখছো কথা বলছে 7 কথা বলতেছে না অনেকবার ডাকছি 11 কথা বলছো না দেখছো এই কারণে এই পন্থা অবলম্বন করতে আমি কি চেষ্টা করছি আর কি 12 তোমরা রেকর্ডিং করতেছো এটাই সুবিধা ইয়েস স্যার। রেকর্ডিং করে ওই হ্যাঁ রেকর্ডিং এর অপকারিতা আর কি এটা মনোযোগ দিচ্ছে না এই যে কয়েকজন মনোযোগ দিচ্ছে আর বাকিরা মনোযোগ দিচ্ছে না ভালো করে অনেকে মনোযোগ দিচ্ছে আচ্ছা দেখি এরপর কথা বলবো আমি সাতকার সাথে 3 আছে জি স্যার। 3 দেখি বলো তো এই প্লাস বিটা এই পাশে মাইনাস বি হবে এই বিটা লেখার দরকার আছে আর জি স্যার। হ্যাঁ দরকার আছে নাই এই প্লাস দরকার বিটা আছে, এখানে স্যার। তো ছিল এই পাশে আসলে মাইনাস বি হবে এটা কি লেখার দরকার আছে জি স্যার। আচ্ছা ঠিক আছে দরকার থাকলে তাহলে ঠিক আছে এরপর হচ্ছে এ বি এরপর হচ্ছে কি 6 ইয়েস স্যার। বি এর সাথে বি কে গুণ করলে বি টু এর 4 হবে এই বি টু এর 4 লেখা দরকার আছে জি স্যার। তাহলে এরপর হচ্ছে কি বি4 কাটা এটা দেখো বি টু এর 4 কাটা তাহলে উপরে কি থাকবে 1 টা কত হয়ে যাবে 0 1 টা কত হবে 1 টা কত হয়ে যাবে 0 1 টা কত হয়ে যাবে 1 কেন 0 হবে বলো আবার 1 থাকবে স্যার। 1 তো 1 এ থাকবে 1 কেন 0 হবে থাকবে স্যার। দেখছো তুমি কি ভয় পাচ্ছ নাকি নো স্যার। কত আদি কত তোমার 6 স্যার। 7 তো কত বলছে না 9 অনেক বলতে 10 আছে স্যার। এরপর দেখো এই যে আমরা গুণ করছি এই x db b কিউব গুণ করলে কি হবে x b কিউব db হবে না কোনাকুনি গুণ জি স্যার এক্স ডিবিবি কিউব আর এটা b টু এর 4 b টু এর 4 কাটা যাবে 1 আর dx গুণলে dx হবে না জি স্যার। তাহলে আমরা যেটা সেপারেট করতেছি x টাকে আর এখানে dx বাই x হবে না ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ভেরি গুড 10 কি তোমাকে 11 না এই দেখছো এই কারণেই এসব কারণে আমি কি করছি ওই যে এখানে বিটা এই পাশে লিখি নাই পরীক্ষা যখন আসবে কি করবে ওই যে বিটা লিখবে না বুঝতেছ না যে আর এই রেকর্ডিং করতেছে হয়তো অসুবিধা নেই এটা রেকর্ডিং শুনে নিব পরে আচ্ছা রেকর্ডিংটা পরে শুনবে ঠিক আছে শুনতে শুনতে কত লেকচার জমা হয়ে গেছে লেকচার শুনলে এই টাইম আছে তার চেয়ে ক্লাসটা ভালো করে করাটা ভালো না জি স্যার। জি স্যার। তুমি এমনি বলো না ফিজিক্সের এই ম্যাথ হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ সিভিল ইঞ্জিনিয়ারিং কতগুলো লেকচার ভিডিও শুনতে শুনতে কি বিরক্ত লাগবে এমনি অনলাইনে ক্লাস করতেছো সারাদিন এর মধ্যে আবার কি ভিডিও শুনতে আরো সময় নষ্ট ভিডিও হচ্ছে কিরকম হয়তো কোনো কারণ তুমি একটা জিনিস বুঝতেছো না ভিডিওটা শুনলে ওই জায়গায় গিয়ে তখন ঠিক আছে আর যদি এরপর না শুনলে সমস্যা না আমাকে একটু বলো আমি তাহলে আবার দেখা দিব আর কি অথবা আমাকে ইমেল করবে স্যার আমি এই জায়গায় বুঝতেছি না তাহলে আমাকে ফোন আমার ফোন নাম্বারটা দিবি নিছি আমি পরে ফোন করব বি কিউব ডিবি ডিএক্স বাই এক্স এরপর হচ্ছে 11 তো বলতেছেন কথা 13 জি স্যার। 13 জি স্যার। এই দেখো এই বি কিউব ডিবি ডিএক্স বাই এক্স এটা ইন্টিগ্রেশন করব যেহেতু ভেরিয়েবল ডিফারেন্ট ইন্টিগ্রেটিং বি কিউব ইন্টিগ্রেশন কত স্যার 3 প্লাস 1। 1 বাই 3 প্লাস 1 না জি স্যার। আর 1 বাই x dx কে বলে ln x প্লাস c জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই b কে 4 বাই 4 b সমান কত y সমান bx হলে b সমান কত হবে বলো তো y সমান if y equal to vx then b equal to x by y। x by y is it clear ইয়েস স্যার। তাহলে y by x whole to the 4 plus 4 okay ইয়েস স্যার। now hey y by x whole to the 4 তাহলে y to the 4 divided by x to the 4 this হচ্ছে 4 ঠিক আছে না ln x plus c which is a required solution by equation ইয়েস স্যার। clear ইয়েস স্যার। ইয়েস স্যার। বুঝতে কি অসুবিধা হচ্ছে না স্যার বুঝতেছি স্যার। হচ্ছে
হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভেরিয়েবল হোমোজেনাস ইকুয়েশনের কনসেপ্ট। এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আগে দেখি পাচ্ছ কিনা দেখি। স্যার ছবিগুলো কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ, স্যার এই ম্যাথগুলো এখন দেখেছেন যেগুলো? এটা তোমাদের দেওয়ার জন্য তো এগুলো করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। না না, দিবি সব দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। এখন কাজ হচ্ছে, সুবিধা আছে, শুধু বুঝে নিলে হচ্ছে, মনে রাখতে হচ্ছে না, বুঝে নিলে হচ্ছে। অনলাইনে হলে আমরা দেখে দেখে নিয়মটা দেখে দেখে করে দিলাম। আচ্ছা, কালকে ক্লাস আছে ইনশাল্লাহ। কয়টার দিকে নিব? 9টায় না? হ্যালো, কথা শুনতে হচ্ছে? স্যার বাঁচতেছে স্যার, আপনার কথা আটকে আটকে আসছে স্যার। এখন ঠিক ঠিক আছে আছে, স্যার। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। ওই যে, আচ্ছা তোমরা কালকে ক্লাস করছিলে অন্য অন্য সাবজেক্টের? একটা হয়েছিল গতকাল। আচ্ছা, ওখানে কি বিডিরান কি ডিস্টার্ব করছে? জুম না করে মনে হয় স্যার না। একটু ইদানিং একটু ডিস্টার্ব স্যার করে। গতকাল করছিল, সবার করছিল। গতকালকে এবং পরশু। হ্যাঁ স্যার। সকালে এরকম একটু কম করে, ওই দুপুরের পরে দেখি যে একটু ডিস্টার্ব করে মনে হচ্ছে না। স্যার এই 11টার পর থেকে। একটু কম করছে, এমনি পরশু করছে বেশি মনে হয়। হ্যাঁ স্যার, অনেক আইআইইউ অনেকজন আমাকে বলছিল যে এই টাইমটাই ক্লাস করতে পারতেছে। গুগল মিটিং এ স্যার ক্লাস নিলে ভালো হয় না? না না, গুগল মিটে না, গুগল মিটে তো ঠিক আছে, এটা রেকর্ডিং রেকর্ড রাখতে হয়, তো এই কারণে বিডিএনটা আমাদের রেকর্ড রাখতে হয় এখানে। আর এখানে এই বিডিএন কিছু সুবিধা আছে যেটা গুগল ম্যাপস নাই। এখানে বোট আছে, ইয়ে আছে, অনেক কিছু আছে এখানে। গুগল মিটের সুবিধা আছে অনেক, সমস্যা নাই, অসুবিধা নেই। এখন ডিস্টার্ব হচ্ছে না, ইনশাল্লাহ আমাদের ডিস্টার্ব করেনি তো, সকাল থেকে নিলাম যে একটু একটু ডিস্টার্ব করে না। আমি মনে হচ্ছিলাম ডিসকানেক্ট করে দিবে মনে করছিলাম, যে কারণে তো গতকালকেও করেনি ইনশাল্লাহ। গতকালকে আমি দেখছি এমনি ডিস্টার্ব পরশু একটু ডিস্টার্ব করছিল নাকি, সবাই বলতেছে। কালকেও ডিস্টার্ব করেনি, কম করছে। যে আজকে সকালে দিলাম যে ইনশাল্লাহ তো ডিস্টার্ব করে। হ্যাঁ, আমি এমনি ইনশাল্লাহ আমি চেষ্টা করি যেন যে একটাতে নেটওয়ার্ক ডিস্টার্ব করলে আটটার মাঝে অটোমেটিকলি জয়েন হয়ে যায়। আমি কয়েকটা নেটওয়ার্ক দিয়ে এখানে কি ইনভলভ করে রাখি যেন স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারে, এই শুনতে পারে। কারণ কথা না শুনলে ক্লাসটা কি হবে না, কমফোর্টেবল হবে না। ও যে অর্ধেক শুনি অর্ধেক শুনি না, আর না বুঝলে তো বিরক্ত লাগবে এমনি। সবগুলো পাঠাইছি, দেখো তো পাইছি কিনা। সবগুলো সব পাঠাইছি। ইয়েস স্যার, আসছে স্যার। মানে প্রথমে যেটা আছে পিডিএফ, সেটা হচ্ছে কি ওই যে প্রথমে যেটা পড়াচ্ছি ওইটা, আর গুলো হচ্ছে ইমেজ। তবে ইমেজ দেওয়ার কারণ হচ্ছে কি, ওই যে তোমাদের একটু বলে দিই, ভেঙে বলে দিচ্ছি। ইমেজ গুলো হচ্ছে তোমরা এক পেজে নিয়ে আসবে সবাই, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। আমি ইচ্ছে করে এক পেজ আনি নাই, কেন? তোমরা একটু পড়ার জন্য। কারণ যখন দেখবে যে কোনটার সাথে কোনটা মিল আছে, একটু কষ্ট করতে হবে তোমার। এটা এই পেজে রেখে আনলাম, তারপরে এই পেজ আনলাম, সবগুলো একসাথে পিডিএফ করে ফেলতে পারবে। স্যার এখানে তো তখন স্যার একবার পড়া হয়ে যাবে। 1 2 3 দিয়ে চেক করছেন, এটা কি সিরিয়াল সহ? 1 2 3 তুমি সিরিয়াল সহ লিখবে, তবে কিছু সিরিয়াল ডিসিমিলার আছে এরকম। 5 এর পরে কি হবে? 6। 6। আমি ইচ্ছা করে দিয়েছি, না আমি ইচ্ছা করে 5 এর, আমি বলতেছি তো কি, আমি আমার কথা শোনো। 5 এর পরে হচ্ছে 6, আমি 6 না দিয়ে ইচ্ছা করে দিয়েছি 8 7 9 এরকম। কেন? কারণ হচ্ছে যারা ক্লাস করবেন তারা বুঝবে না কোন কোন লাইনের পর কোন লাইন, তুমি বুঝবে। যেমন আমি তোমাদের এখানে পড়ালাম, তুমি জানো যে এই লাইনের পর এটা হবে। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো মনে করো আমি এটা পড়ালাম না একটু আগে, স্যার একটু আগে জিজ্ঞেস করছি, দেখো এর পরের লাইনটা কি হবে তোমরা সবাই জানো কি? y by x to 4, এর পর লাইনটা y to 4 divided by x to 4 হবে না? জি স্যার। তো এটা এই ইমেজটা হচ্ছে কত, মনে করো ইমেজটা মনে করো তুমি 11। আমি 11 এর পরে দিয়ে 14 এ গিয়ে ওই কাজটা করছি। মাঝখানে 13 পেজ নাই, 12 পেজ নাই। তখন যারা ক্লাস করে না, মনোযোগ না, তারা বলছে আল্লাহ দুইটা পেজ তো নাই, পাইনি, কি হবে এখন? সে মনে করছে আসলে দুইটা পেজ মিসিং। দুইটা পেজ মিসিং না, আমি ইচ্ছে করে 11 পর 14 দিয়েছি। 11 এর পর যদি 12 অবশ্যই দিতে হবে, কোনো কোথায় লেখা আছে
মানে 11 পর আমার ইমেজটা 12 দিতেই হবে সিরিয়াল করার না জন্য। স্যার। বুঝলে? 11 পর আমি তোমাদেরকে মানে কি মনোযোগ সৃষ্টি করার জন্য ডাইরেক্ট 13 দিয়েছি, কখনো 15 দিয়েছি। মাঝখানে 2-3 ইমেজ নাই। নাই মানে হচ্ছে নাই যে না আসলে আছে। 11 পর আমি 13টাই হচ্ছে তোমার 12 এর ইমেজ। এরপর ইমেজটা হচ্ছে 13। মাঝখানে 12টা দিই নাই। যারা ক্লাস করবে না, মনোযোগ থাকবে না, তার হচ্ছে কি এই কথা প্রতিদিন বলবো না, প্রতিদিন বলে সবাই জেনে যাবে। যারা মনোযোগ আছে তারাই শুধু জানবে। কথা বুঝতেছেন? একটা ভয় থাকবে, কিরকম ভয় তখন তুমি কি বলবে? তুমি একটু পাঠ নিয়ে কথা বলবে, দেখো এটা হচ্ছে ক্লাসে স্যার বলে দিছে, তুমি ক্লাসটা করে দেখো তাহলে বুঝতে পারবে। তুমি তাড়াতাড়ি বলবে না, নাহলে ক্লাসে আসবে না। তো তুমি একটু পাঠ নিয়ে কথা বলবে, হ্যাঁ এটা ক্লাস করো দেখো তাহলে তো বুঝতে পারবে এটা কি হবে। কথা বুঝতে পারো? জি স্যার, বুঝছি স্যার। এটা আমি সব সেমিস্টার করতেছি এই কাজটা, শুধু মনোযোগ সৃষ্টি করার জন্য। কারণ দেখি যে তোমরা তো একটু আগে দেখছো না, আমি কয়েকজন অনেকবার ডাকছি, একবারও রেসপন্স করো না এই পর্যন্ত। করছে? তো না তুমি স্যার। যে টিচার, তোমার স্টুডেন্ট যদি রেসপন্স না করে এরকম, তোমার খারাপ লাগবে না? জি স্যার, লাগবে স্যার। সেই জন্য শুধু এই কাজগুলো করছি, নাহলে আমি তো 11 পর 12 দিলে সমস্যা নাই, শুধু মনোযোগ সৃষ্টি করার জন্য। তারপরে এরপরে একটু আগে তোমাদেরকে দেখাইলাম, এই দেখো এই প্লাস বিটা এ পাশে আসলে মাইনাস বি হবে। মাইনাস বিটা আমি দিই নাই, এটা প্লাস বি, এটা এ পাশে আসলে মাইনাস বি হবে। কিন্তু আমি এটা ক্লাসে বলে দিচ্ছি বারবার। কেন? হচ্ছে আমি যদি এটা অনলাইনে হয় এক্সাম, আমি যে জানি না এখনো কি হয়, অনলাইনে যদি হয় বাইরে জিজ্ঞেস করবো, যদি কেউ না দেয় এটা তোমরা দিবে এই প্লাস বিটা এবার আসলে মাইনাস বি হবে, দেখবে যে অনেকে দিচ্ছে না। আমি কত বড় দেখছি এরকম অনেক সেমিস্টারে, এরকম ছোট ছোট যেগুলো আমি টেস্ট রাখছি এগুলো দেয় নাই। পরে বলো স্যার বলে দিই না, এখানে বলে দাও না যে না এটা পিডিএফ এ নাই, দেখো তুমি তা দেয় না। যখন বকা দিছি তখন শেয়ার করছে, ওখান থেকে দেখে দিচ্ছে। তো দেখে দেখে লিখলেও একটা স্টুডেন্ট এই প্লাস বিটা আসলে মাইনাস বি হবে এটা একটু জানা দরকার না? জি স্যার, এটা কমন সেন্স স্যার। এটা একটা কমন জিনিস, সবাই জানা থাকে প্লাস বি এর আসলে মাইনাস বি হবে এটা। পরের লাইনে ঠিক রাখছি, দেখো এখানে আবার মাইনাস বি জোর করা, এখানে ঠিক না রাখলে কি সমস্যা, অঙ্কটা মিলবে না, এই কারণে এখানে আবার ঠিক রাখছি। আর আমি জানি যেখানে যদি না লিখি তাহলে তুমি অঙ্কটা মিলাতে পারবে না। যেখানে না লিখলে সমস্যা নাই, সেখানে ঠিকই লিখি নাই। সমস্যা না মানে আবার এখানে তোমাদেরকে লিখতে হবে, সমস্যা না মানে হচ্ছে টেস্টিং এর সমস্যা। বুঝছো? এরপর আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাবো কালকে। কালকে ক্লাস কয়টা? 9টা না 8টায়? স্যার 9টাই স্যার। 9টা ইনশাআল্লাহ নিব। যে এটার আরেকটা ভার্সন আছে, হোমোজেনাস এর পাশে রিডিউসিবল হোমোজেনাস আর হচ্ছে এক্সাক্ট আর লিনিয়ার, এই তিনটা করালে আমাদের এই 5টা ইয়েটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কালকে এটা এই তিনটা দেখাবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করব কি যথাসময় এসে মনোযোগ দিতে, মানে এই ম্যাথগুলো বেশি কাজে লাগবে তোমাদের বিভিন্ন সাবজেক্টে। আমি এখানে খুব পাঁচটা পাচ্ছি, 5টা টপিক, তারপরগুলো খুব দ্রুত পড়াতে পারবো। আমরা 3টা আছে তো এগুলো খুব পাঁচটা পাচ্ছি শুধুমাত্র একটা কারণ, এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলে, যেহেতু সিভিল পড়তেছো তোমরা বুঝতে পারবে যে কোনো একটা বিল্ডিং করতে হলে ফাউন্ডেশনটা অনেক বেশি মজবুত করতে হয়, পরেগুলো খুব দ্রুত উঠে যায় উপরে, ঠিক না? জি স্যার। জি এখানে আমি স্যার। ফাউন্ডেশনটা একটু শক্ত হওয়ার জন্য একটু এই ক্লাসটা পড়াচ্ছি, প্রয়োজনে একটা ক্লাস বেশি লাগুক তার সমস্যা নাই। আচ্ছা আমি 20টা ম্যাথ করালাম, একটা বুঝলাম না, তার চেয়ে 2টা করালাম, 2টাই বুঝছি, এটা ভালো না? জি স্যার, এটা ভালো স্যার। 20টা করে যদি একটা না বুঝি, তার চেয়ে 2টা করালাম, 2টাই বুঝছি, এই 2টা পরীক্ষা আসলে পারবো। এবং একটু আগ্রহ থাকবে, নাহলে বোরিং লাগবে। যে অনলাইন তো আসলে অনলাইন ক্লাসগুলো হচ্ছে বোরিং ক্লাস না বুঝলে আর কি। এখানে আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি, বুঝছো? জি স্যার। তো অনেকে বললো স্যার বেশি আস্তে পড়াচ্ছি, আমি বেশি আস্তে পড়াচ্ছি? না স্যার, না স্যার, এভাবে ঠিক আছে স্যার, আমাদের বুঝতে সুবিধা আস্তে হচ্ছে। পড়াচ্ছি, ঠিক আছে আস্তে পড়াচ্ছি, আমি তো জানি আস্তে পড়াচ্ছি। আমি তো বলছি স্টুডেন্টদেরকে যে আস্তে পড়াচ্ছি, যে শুধুমাত্র এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে লিটারেচার না। এই লিটারেচার হলে মানে ইংলিশ লেকচার দিয়ে দিলাম, ঠিক আছে, হিস্ট্রি হলে লেকচার দিই, কিন্তু ম্যাথ তো লাইন বাই লাইন যদি না বোঝাই, প্রত্যেকটা টার্ম যদি না বোঝে, তাহলে স্টুডেন্টরা কি হবে, না বুঝলে কিন্তু বোরিং লাগবে, এটা সত্য কথা। তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা কি কথা, বুঝছো? তাহলে তোমাদেরকে এগুলো পাঠিয়ে দিচ্ছি, তোমরা কি করবে, আজকে করবে, আজকে বেশি পড়বে না, জাস্ট 25 মিনিট বাসায় সময় দিলে হবে এই টপিক্স এর জন্য। ওই মিনিট 25 মিনিট। 25 25 কারণ আমি মিনিট এখানে তোমাদেরকে বুঝাইছি, পড়াইছি, লিখাইছি, কিছু বুঝাইছি, একই টার্ম কয়েকবার বলছি, অনেক কথা বলছি, সব মিলে হচ্ছে 75 মিনিট, ঠিক আছে? তাহলে তুমি যখন পড়বে বাসা অন্তত মিনিমাম 25 মিনিট দিয়ে এই টপিক্সটা জাস্ট বুঝে রেখে দাও, তাহলে পরীক্ষার সময় সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাস আছে এরপরে 10টা 45 ক্লাস আছে না? জি স্যার।
তাহলে আমরা কারো কোনো প্রবলেম থাকলে বলো আমাকে, 1 মিনিট সময় দিলাম, নাহলে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। এমনি 10টা 15তে ক্লাস শেষ না? জি স্যার। 15 মিনিট বেশি নিলাম আর কি। বলো কারো সমস্যা থাকলে বলো আমাকে, বলো কোনো সমস্যা থাকলে, নাহলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। ইমেজগুলো সব পাইছো না? জি স্যার, পাইছি স্যার। ওই যে একজনে বলছিল স্যার এখানে 5 এর পরে 7 না কত চলে গেছে, বুঝছো কেন বলছে এটা, কেন করছে? ইয়েস স্যার। কে জানি জিজ্ঞেস করছিল এটা স্যার আমি স্যার। কত? স্যার 13 13 বুঝছো কিনা এখন, বুঝছো? জি স্যার বুঝতে পারছি 5 স্যার। এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 9, 11, দেখবে যে 11 9 12 হয়ে গেছে। 9 মানে হচ্ছে কি, এই যেটা এতক্ষণ বলছি বি এর কাজটাই 9, যে বি মানে বুঝছো, ওই যে পক্ষান্তর করে আমরা বি পাইছি না, জি স্যার। ওইটাতে ওই পেজে 11 নাই। আমি তোমাকে দেখাচ্ছি, একটু আগে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখো মনে কনফিউশন দূর হওয়ার জন্য আর কি। এটা এই দেখো, এই হচ্ছে এটা 12 নম্বর কি স্লাইড, এটা হচ্ছে 11 না 10 নাম্বার স্লাইড। দেখো তুমি এটা কত লেখা আছে, 10 না? জি স্যার। এটা 10, 10 এর পর কি হবে? 11 11 9 এরপরটা কত দেখো তো? 12 12 দেখছো, 11 9, 11 9 মানে হচ্ছে কি, আসলে নাই যে না, আমি নাই যে 11 এ এই 10 এর পরে এটা দেখো তুমি এই লাইনের সাথে মিলাতো, x dvdx, x dvdx 1 plus b to 4 by b cube না? জি স্যার। দেখছো জি স্যার। এরপরে পেজে এটা আছে না, এই লাইনটা নাও দিয়ে এই লাইনটা আবার আছে এনে দেখো, এই নাও দিয়ে এই লাইনটা আবার আছে 12 নম্বর পেজে। তার মানে কি মিসিং হয়েছে কোনো পেজ? না স্যার। না স্যার। মানে ওই লাইনটা আমি এখানে আবার লিখছি এই 12 নম্বর পেজে, ঠিক আছে? লিখে ওই যে এই লাইন, এই দুইটা লাইন ওই পেজে আছে, এই পেজে আছে, তার মানে মাঝখানে তোমাদের বোঝাচ্ছি যে আমি মিসিং নাই এটা, কিন্তু 11 নাম্বারটা নাই এখানে। তার মানে যারা ক্লাস করবে তারা বুঝবে যে পেজ একটা নাই, ম্যাটের অর্ধেক নাই, অর্ধেক আছে। কিন্তু আসলে যদি সে লাইন বাই লাইন পড়ে এই কথা কখনো বলবে না, কারণ এই 2 লাইন পরের পেজে আবার আছে, দেখো 12 নম্বর পেজে এই 2টা লাইন আছে। তার মানে কেউ মানে কি না পড়লে বলবে যে মিসিং আছে, পড়লে মিসিং আসছে এটা বলতে পারবে না যদি সে মনোযোগ দিয়ে পড়ে আর কি। 13 বুঝছো? জি স্যার বুঝছি স্যার। এরকম আমি আরো দেখবে বসে, এটা বলেছি কেন, বসটা আরো পাবে এরকম কিছু ইমেজ আছে রে, 11 পরে ডাইরেক্ট 17 চলে গেছে, তার মানে বুঝবি যে আসলে এখানে মিসিং হয়নি, এটা আছে ঠিকই আছে, মানে স্টুডেন্টকে একটু ভয় লাগানোর জন্য আর কি, যারা ক্লাস ভালো মন দিচ্ছে না, যে আমার এখানে অনেক পেজ নাই মনে হয়, বুঝছো? ইয়েস স্যার বুঝছি স্যার। জি বুঝতে পারছি স্যার। আমাকে গত পরশু দিন না, হ্যাঁ গত এই সপ্তাহে আর কি, শনিবারে মনে হয়, শনিবারে এক স্টুডেন্ট আর কি বলে স্যার আপনি যে ইমেজ গুলা দিচ্ছেন এখানে হচ্ছে স্যার মাঝখানে অনেক নাই, আমাকে বলতে স্যার কি তোমার আইডি নাম্বার কত জিজ্ঞেস করলাম, সে এর আগে পর 3টা ক্লাসে ছিল না, একটা ক্লাসে ছিল মাঝখানে, সে ছিল মাত্র 20 মিনিট। তুমি যে এই ক্লাসে শুধু মাত্র 20 মিনিট ছিলে, আর মাত্র 130 মিনিট তুমি ছিলে না, 150 মিনিট 2টা ক্লাস পর পর, তাহলে তুমি কেমন পেজ নাই? এই কারণে পেজ গুলো নাই যে তোমার সব বাকিরা তো জানে, বুঝছো? এখানে একটা অ্যাপস আছে তোমাদের বিডিএন, একটা সুবিধা আছে আর কি, অ্যাপস আছে যেটা দিয়ে তুমি কে কয় মিনিট ক্লাস করতেছে এগুলো রেকর্ড হয়ে যায়, বুঝতে পারো নি? মনে করো আজকে আমার ক্লাস হলো 9টা থেকে, এখন যদি 10টা 30 হিসাব করি কয় ঘন্টা হয়, কয় মিনিট? স্যার 90 মিনিট স্যার। 90 মিনিট, ঠিক আছে? এই 90 মিনিটের মধ্যে কে কয় মিনিট প্রেজেন্ট ছিল এখানে, এখানে ওখানে অটোমেটিকলি উঠে যায়, এই এত মিনিট ছিল, ওই আইডি এত মিনিট ছিল, এই এত মিনিট ছিল। ভেরিয়েবল সেপারেবল আর আজকে বেশি সময় দিবে না, 25 মিনিট সময় দিবে, 25 মিনিট, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি শেষ করেছি, ওকে। সালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।